গুড মর্নিং বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের এখানে আজ সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানেই খাওয়া দাওয়া। কি বলবো, বৃষ্টি পড়লেই মানুষের মনে নানান ধরনের খাবারের কথা মাথায় আসে। খিচুড়ি, লুচি, মানে যার যেটা রুচি সে সেটা খায়। তো আজ আমার হট করে মনে হলো আজ আমি একটা নতুন খাবার করে খাই। তো কি সেই নতুন খাবারটা তোমাদের আজ দেখাবো, আর তোমরা ততক্ষণ আমার পাশে থাকো, দেখতে থাকো যে আমি নতুন যে রেসিপিটা করছি সেটা কি। তো প্রথমেই দেখো তোমাদের দেখালাম, এখানে আমি আলু ভাজা করেছি। আলু ভাজার পর দেখো দুটো তেলাপিয়া মাছ ভাজা করেছি, আর তেলাপিয়া মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজবো। যেহেতু তেলাপিয়া মাছটা ভাজা করব, তো সেই কারণেই তেলাপিয়া মাছগুলো একদম লাল টুকটুকো করে ভাজবো, যাতে ভেতরটা কাঁচা না থাকে আর গলায় কাটা না ফোটে। তো দেখো আমি মাছগুলো ঠিক সুন্দর করেই ভেজেছি, দেখতে পাচ্ছ মাছগুলো কি সুন্দর দেখতে লাগছে। এরপর ভাজবো আমি বাটা মাছ। তো বাটা মাছগুলোও আমি তেলাপিয়া মাছের মতন লাল লাল করে একটু কড়া করে ভাজবো, যাতে কাটা না ফোটে বা মুচমুচে হয় মাছগুলো। ভাজা মাছ তো একটু মুচমুচে খেতেই ভালো টেস্ট লাগে। তো তারপর আমি কি ভাজবো, তারপর ভাজবো হচ্ছে ইলিশ মাছ। বর্ষা মানেই ইলিশ মাছ। ইলিশ মাছ ছাড়া বর্ষায় যেন নতুন নতুন খাবার জমেই না, যেরকম খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাপা, দই ইলিশ। আর আমি আজ যে খাবারটা করব তার সঙ্গে তো ইলিশ মাছ একদম ফেমাস। তো এরপর দেখো আমার ঘরে ছিল ইলিশ মাছ, তো 2-4 পিস ইলিশ মাছও আমি এর সঙ্গে ভেজে নিয়েছি। আর একটুখানি তেল দিয়েছিলাম, যেহেতু ইলিশ মাছে তেল হয়, তো এই 3-4 পিস মাছেই অনেকটাই তেল হয়েছে। তো ইলিশ মাছ তো আর অনেক বেশি ভাজতে হয় না, কড়া কড়া করে ভাজা লাগে না, একটু কম করে ভাজলেই হয়ে যায়। ইলিশ মাছ যেহেতু অত কড়া করে ভাজার দরকার নেই। তো দেখো একটুখানি, মানে এইটুকু মাছে কতখানি তেল হয়েছে দেখো। এবার আমি তেলগুলো নামিয়ে নেব। তো ইলিশ মাছের তেলটা যদি সেই খাবারের সঙ্গে দেওয়া যায়, তাহলে খাবার তো এমনিই জমে যাবে, খাবারের যেসব আইটেম। আর তেল আর শুকনো লঙ্কা ভাজা যদি হয়, তাহলে তো মানে অসাধারণ, এর কোনো কথাই হবে না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের মেইন পর্বেই নিয়ে যাই। আজ আমি করতে চলেছি কি, তোমরা কি জানো? তোমরা কেউ জানো না। আমি বলছি তোমাদের আমি আজ কী রান্না করতে চলেছি। ঝিরঝির করে বর্ষা পড়লেই মনে হয় যেন একটু খুদের ভাত খাই, বা ছোটো চালের ভাত খাই। অনেকেই ছোটো চাল বলে থাকো, বা কেউ খুদের ভাত বলে থাকো। তো আমরা খুদের ভাতই বলি। তো দেখো খুদের ভাতের সঙ্গে যদি এত কিছু হয়, তাহলে খুদের ভাতটা জমে যাবে। সামান্য খুদের ভাতে যদি 1000 টাকা খরচ হয়, তাহলে অন্য খাবারের সঙ্গে আর কত টাকা খরচ হতে পারে। তো খুদের ভাতটা রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, এটা কড়াইতেই রান্না করে থাকে। চালের থেকে জলের পরিমাণটা একটু বেশি থাকে, অল্প থাকে না, যেহেতু কড়াইতে এতে ফ্যান ঝরানোর দরকার নেই। তো সেই কারণেই দেখো আমি অল্প জল দিয়েই খুদের ভাতটা ঢাকা দিয়ে রান্না করেছিলাম। তো এই দেখো আমার ভাতটা প্রায় হয়ে গেছে। এই ভাতটা ঝুরঝুরেই হবে, অনেক মানে গলে যাবে না বা নরম হবে না। তো তারপর দেখো আমার রান্না হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম খাবার টেবিলে। তো দেখো সামান্য খুদের ভাতের সঙ্গে এত কিছু আইটেম, ভাবা যায়? তো যাই হোক, ভাবা না গেলেও ভাবতে হবে, কারণ এটা আজ আমার মনে হয়েছে যে আমি খুদের ভাতটা এত কিছু দিয়ে বা এত আইটেম দিয়েই খাবো। আমরা তো ভাত রোজই অনেক রকম আইটেম দিয়ে খাই, তো একদিন যদি খুদের ভাত এত কিছু আইটেম দিয়ে খাই, তাহলে তো কোনো সমস্যা নেই। তো তোমরা দেখো আমি থালাটা কি সুন্দর করে সাজাবো। এইভাবে যদি কোনো জামাইকে খেতে দেওয়া হয়, জামাই তো বিশাল খুশি যে সামান্য খুদের সঙ্গে যদি এত রকম মাছ, এত রকম আইটেম দেওয়া হয়, তো সে জামাই আর সহজে শ্বশুরবাড়ির থেকে যেতে চাইবে না, রোজ দিনই বলবে জামাই ষষ্ঠী হবে। তো যাই হোক, এখানে জামাই তো ছিল না, ছিল আমি আর আমার ছেলে। কারণ তোমাদের দাদা সেইভাবে খুদের ভাতটা খুব একটা পছন্দ করে না, পছন্দ করি আমি আর আমার ছেলে। তো খুদের ভাত নানান ধরনের জিনিস দিয়ে, নানান শাক ভাজা, সবজি, নানান ধরনের ভাবে খাওয়া যায়। আমার মতন তোমরা কে কে এত কিছু দিয়ে খুদের ভাত খাও বা খেতে পছন্দ করো, অবশ্যই আমাকে জানিও। আর তোমরা বলো যে এইভাবে খুদের ভাত খেতে কার কার ভালো লাগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।